ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ৭০ বছরের পুরনো লতিফ ছাত্রাবাসেও মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করছে শিক্ষার্থীরা। মাঝে মাঝে খসে পড়ে ছাত্রদের প্লাস্টার, বৃষ্টি হলে চুইয়ে পড়ে পানি, নিত্য ব্যবহারেও পানীয় ময়লা ও দুর্গন্ধযুক্ত। হাবিবুর রহমানের ক্যামেরায় মহসিন আশরাফের রিপোর্ট। লতিফ ছাত্রাবাস, মূল ফটকের উপর এমন ফুলের বাহার দেখে ভাবতে পারেন হোস্টেলটি কতই না সুন্দর। কিন্তু এক্ষেত্রে একটি প্রবাদ যথার্থ, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মূল ফটক পেরিয়ে 10 গজ এগুলে চোখে পড়ে ভবনটির ভগ্নদশা। বাইরে থেকে তাকালে দেখা যায় একটি রুমেরও জানালায় কাঁচ নেই। পলিথিন বা অন্য কোনো কিছু দিয়ে রক্ষা করা হচ্ছে রুমের ইজ্জত। গেট পেরিয়ে হলে প্রবেশ করলে চোখে পড়তে থাকে ভবনটির জীর্ণ দশা। জায়গায় জায়গায় খসে পড়েছে ছাদের পলেস্তেরা। করিডোরের অবস্থা আরো ভয়াবহ। তবে শিক্ষার্থীদের রুমে ঢুকলে বের হয়ে আসে হোস্টেলটির আসল রূপ। কোনো রুমের ছাদই অক্ষত নেই। মাঝে মাঝে ছাদের পলেস্তেরা খসে পড়ে দুর্ঘটনাও ঘটছে। গত 15 তারিখেও বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান এক শিক্ষার্থী। শুয়ে রয়েছে এদিক মাথা দিয়ে, এই দিক তেমনই নাই। এই দিক দেখেন, এই দিক দিয়ে যে একটা বড় চাপ, এই চাপটা সরাসরি এখানে পড়ছে, ডিরেক্ট একদম ভেঙে পড়ছে। ওই চাপটা যদি আমার মাথায় পড়তো তাহলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনা হতো। সামান্য বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে, তা ঠেকাতে নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়েছে শিক্ষার্থীরা। দেয়ালে সেটে দিয়েছে পলিথিন। তবে কোনো জানালারই কাঁচ না থাকায় সে বুদ্ধিও খুব একটা কাজে আসে না। এ তো গেল রুমের অবস্থা। নিত্য ব্যবহারের যে পানি, তাও ব্যবহারের অনুপযোগী, এমন অভিযোগও তাদের। পানিতে গন্ধ আছে, আর যে ব্লিচিং এর গন্ধ, আরো এটি গন্ধ আছে, যেটা হচ্ছে কি খাওয়া যায় না। আমরা বাইরে থেকে পানি অনেক ক্ষেত্রে কিনে এনে খাই। গোসলের জন্য ঝামেলা হচ্ছে, ব্যবহার করলে হচ্ছে চর্মরোগ বা বিভিন্ন ধরনের খাজানি শুরু হয়ে যায়। হোস্টেলটির এমন দশায় অসহায় আবাসিক শিক্ষকরাও। নিজস্ব অর্থায়নে ছোটখাটো সংস্কার করা হয়, কিন্তু তা যেন সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার মতো। শিক্ষা পরিষদ অধিদপ্তরকে বলা হচ্ছে, তারা বলতেছে যে এট এ টাইম এত বাজেট তো আমাদেরকে দেয় না, আমরা প্রতি বছরে আমরা কিছু কিছু করে কাজ আমরা করে দেবো। এই ম্যাসিভ চেঞ্জটা আনতে হলে আমাদের যে পরিমাণ বাজেট প্রয়োজন, সেই পরিমাণ বাজেট আমরা ছাত্রদের থেকে সংগ্রহ করি না। তো এই সংস্কারটা আসতে হবে আসলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জানান, হোস্টেলটি সংস্কারের জন্য বড় অঙ্কের বাজেট প্রয়োজন। সংস্কারের জন্য কি কি লাগবে তা নিরূপণে কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। 2টা শাখায় চারজন করে 8 জনের একটা টিম গঠন করেছি, যে ওরা হয়তো 3 কার্য দিবসের মধ্যে আমাকে একটা রিপোর্ট দিলে আমি সেটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার চাহিদাটা পাঠাবো। আমি ডিজি মহোদয়ের সাথে দেখা করি, আমি বলেছি যে স্যার আবার হোস্টেল অনেক রিনোভেশন করতে হবে। স্যারও এগ্রি করেছেন যে আপনি চাহিদা পাঠান। প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে লতিফ ছাত্রাবাসে বসবাস করছেন প্রায় 1500 শিক্ষার্থী। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তাদের। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা।